নমস্কার বন্ধুরা, আমি রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি লিচুর রসগোল্লা। আর এই রসগোল্লাটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আর যে কেউ এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারে। তো চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই লিচুর রসগোল্লাটা কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে। দেখো, রসগোল্লাটা কিন্তু একেবারে নরম তুলতুলে আর খুবই স্পঞ্জি। তোমরা দেখো, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোল হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এই লিচুর রসগোল্লার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো এবার লিচুর রসগোল্লাগুলো বানানো শুরু করা যাক। তোমরা দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ ঢেলে নিয়েছি। এবার আমি দুধটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নিচ্ছি। তোমরা দেখো, দুধটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার এই সময় আমি ফ্লেমটাকে প্রথমে অফ করে দিচ্ছি। এবার আমি একটি কাপে ভিনিগার ও জলের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে বড় চামচের 2 চামচ ভিনিগার আছে আর 2 চামচ জল আছে। এবার এটাকে আমি দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। এবার আমি ভিনিগারের মিশ্রণটাকে দুধের মধ্যে একটা হাতা দিয়ে এইভাবে মেশাতে থাকবো। এইভাবে 1-2 মিনিট মেশানোর পরে দেখবে যে ছানাগুলো কিন্তু ভালোভাবে কেটে গেছে। আর ফ্লেমটা বন্ধ করে সবসময় ভিনিগারের মিশ্রণটা দেবে, যার ফলে ছানাগুলো কিন্তু নরম হবে আর রসগোল্লাও কিন্তু সেরকম নরম তুলতুলে আর স্পঞ্জ হবে। এখন তোমরা দেখো, দুধটা কিন্তু ভালোভাবে কেটে ছানা হয়ে গেছে। এবার আমি ছানাগুলোকে ছেঁকে নেব। এবার আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, তারপর আমি ছাঁকনিটা দিয়ে দিয়েছি। এবার আমি ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি। এবার আমি ছানার এই জলটাকে আমি ফেলে দিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। ছানার জলটা আমি ফেলে দিয়েছি। এবার ছানাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে 1-2 বার এইভাবে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। ছানাটাকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানাগুলোকে আমি একটা স্প্যাচুলার দিয়ে এইভাবে প্রেস করে করে ছানায় যে এক্সট্রা জল আছে সেগুলো বের করে নিচ্ছি। আর তোমরা চাইলে এটা ছানাগুলোকে কাপড়ের মধ্যে রেখে কাপড়টাকে ভালো করে ঝুলিয়ে 1-2 ঘন্টা রাখতে হবে। তাই আমি এইভাবে স্প্যাচুলার দিয়ে প্রেস করে এক্সট্রা জলটা বের করে নিই। আমি স্প্যাচুলারটা দিয়ে প্রেস করে করে ছানার এক্সট্রা জলটা বের করে নিয়েছি। এবার আমি ছানাটাকে এইভাবে রেখে দিচ্ছি। ছানাটা ওদিকে জল ঝরছে, এই সময় আমি বাটিতে কয়েকটা লিচু নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি লিচুগুলোকে বাটি থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এবার যে লিচুর ভেতরে বীজটা আছে সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লিচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখো, সমস্ত লিচুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে। এবার আমি এই লিচুগুলোকে পেস্ট করে আনছি, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ভালোভাবে। তোমরা দেখো, আমি মিক্সিতে লিচুটাকে পেস্ট করে নিয়েছি।
ভালো করে পেস্ট করে নিয়ে একেবারে আমি ছোট্ট ছোট্ট লিচুর দানা রেখেছি, যাতে যখন এটা চিনি শিরার মধ্যে দেবো খুব ভালো লাগবে খেতে। এখন তোমরা দেখো আমি ছানাগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ছানাগুলোকে আমি এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে ছানাগুলো অনেক নরম হবে, যার ফলে মিষ্টিগুলো অনেক নরম তুলতুলে ও স্পঞ্জ হবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মেখে নিচ্ছি। আমি 4-5 মিনিট ভালো করে ছানাটাকে মেখে নিয়েছি। এবার আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে লিচুগুলোকে পেস্ট করে নিয়েছিলাম তার থেকে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি। এবার আমি ছানার মধ্যে এটা দিয়ে দিলাম। আর আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, যাতে রসগোল্লাগুলো ভেঙে না যায়। আর বাকি লিচুর পেস্টটাকে আমি রেখে দিচ্ছি। এবার আমি ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা ও লিচুর যে পেস্টটা আমি নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঠিক একইভাবে এইভাবে আবারও হাতে দিয়ে এরকম প্রেস করে মেখে নেবো ছানাটাকে। ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি 4-5 মিনিট ধরে। এবার আমি এর থেকে ছোট ছোট অংশ নিয়ে নিচ্ছি। এই যে দেখো আমি একেবারে ছোট ছোট অংশ নিয়ে নিয়েছি। এই ছোট ছোট অংশগুলোই কিন্তু যখন রসের মধ্যে এটা যাবে তখন কিন্তু এটা ডবলের থেকেও অনেক বড় হয়ে যাবে। এবার এটাকে আমি ছোট ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি। দেখো বলটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে নিচ্ছি। আর ছানাটাকে আমি একটু নরম রেখেছি, যাতে রসগোল্লাগুলো ফুলে ডবল হয়ে যায় আর বেশি স্পঞ্জি হয়। এইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে নিচ্ছি। ছানার বলগুলো রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আমি বল বানিয়ে নিয়েছি, একেবারে ছোট ছোট করে অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। এবার চলো আমি ছানার রসগোল্লাগুলো বানানোর জন্য চিনি শিরাটা রেডি করি। চিনি শিরাটা বানানোর জন্য আমি প্রথমে মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ওই মেজারিং কাপেরই 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়েছি আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন তোমরা দেখো চিনিগুলো কিন্তু জলের মধ্যে মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটাও কিন্তু একটু গরম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে লিচুটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিনি শিরাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আর এই সময় আমি শিরার মধ্যে যে বলগুলো বানিয়ে রেখেছি ছানা সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একেবারে হাইতে রাখতে হবে, না হলে কিন্তু রসগোল্লাগুলো চিনি শিরা যাওয়ার পরে ভেঙে যেতে পারে। তাই আমি ফ্লেমটাকে হাইতেই রেখেছি। এবার আমি বলগুলো দিয়ে দিচ্ছি। সব বলগুলো আমি দিয়ে দিচ্ছি।
তোমরা দেখো আমি সমস্ত মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি, আর কড়াইয়ের ঢাকনার এই ছিদ্রটাকে আমি একটা নিউজ পেপারের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। তারপর আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখো মিষ্টিগুলো কিন্তু সাইজের ডবলের থেকেও বড় হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, মোট 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখো রসগোল্লাগুলো। এবার আমি ফ্লেমটাকেও অফ করে দিচ্ছি। রসগোল্লাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখলে তো কত সহজে এই লিচুর রসগোল্লাটা বাড়িতেই বানানো গেল। তো চলো এবার আমি রসগোল্লাগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমি তোমাদের একটা রসগোল্লা তুলে দেখাচ্ছি। তোমরা দেখো রসগোল্লাটা কিন্তু ভীষণ নরম তুলতুলে। দেখো, তো চলো এবার আমি রসগোল্লাগুলো সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখো আমি লিচুর রসগোল্লাগুলোকে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এই রসগোল্লাগুলোকে তোমাদের আমি আগেই দেখিয়েছি কতটা নরম তুলতুলে হয়েছে, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা প্রেস করার পরেও এইভাবে ছেড়ে দিলে এটা কিন্তু আপনি আপনি গোল হয়ে যাচ্ছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই লিচুর রসগোল্লাটা একবার এই সিজনে বানিয়ে ফেলো বাড়িতে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।